নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন আজকে রেসিপি কী হতে চলেছে। হ্যাঁ, আজকে কাঁকড়ার রেসিপি হবে। আর এই কাঁকড়াকে আপনারা কে কী নামে চেনেন সেটা জানাবেন। এখন কাঁকড়াটা কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখানে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াই গরমও হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি এখন একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই রান্নাটায় একটু মশলাটা বেশি লাগবে, সেই জন্য পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম। এখন আদা রসুনটা গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ আদা আর 1 চামচ রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা একটু কাটিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা এখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা ভালো করে একসঙ্গে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ টমেটো সস। দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে রেসিপিটির টেস্ট ততটাই ভালো হবে, সেজন্য ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ আমি কাঁকড়াটা আগের থেকে ভেজে রাখিনি, কাঁচা কাঁকড়াই এই মশলার মধ্যে দেব, সেই জন্য অল্প পরিমাণ জল দিলাম। আর এই জল আর মশলা একসঙ্গে কাঁকড়াটা ভালোভাবে কষিয়ে নেব, তাহলে আর কাঁকড়াটা আগের থেকে ভেজে নিতে হবে না। এখন একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, আবারও একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এইভাবে মশলার সঙ্গে কাঁকড়াগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা কাঁকড়া খেতে ভালোবাসেন রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে আমি কাঁকড়াটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। আবারও ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আমি অল্প পরিমাণেই জল ব্যবহার করব, কারণ কাঁকড়া সিদ্ধ হতে বেশি পরিমাণ জল লাগে না, অল্প জল হলেই রান্নাটা হয়ে যাবে। আর রান্নাটা যেহেতু ঝোল বেশি থাকবে না, একটু মাখা মাখা টাইপের হবে, সেই জন্য অল্প পরিমাণেই জল দিলাম। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দেওয়ার পর আবারও ঢাকা খুলে আর একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে 4-5 মিনিট মতো এরকমভাবে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার কাঁকড়ার রেসিপি। এখন ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার রান্নার উৎসাহ আরও বাড়বে। এখন ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল খেতে, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি কিছুক্ষণের জন্য ঢেকে গ্যাস অফ করে দমে রেখে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে একটা পাত্রে তুলে নিচ্ছি রেসিপিটি। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে যত সুন্দর হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হয়েছে।
তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।